বন্ধুগণ, এরপর যে আমরা এই যে আমাদের ভিউ অ্যান্সার আছে, আমরা কি করব, ভিউ অ্যান্সার পেজটা আমরা তৈরি করার চেষ্টা করব, অর্থাৎ তৈরি করে ফেলবো। যেমন ধরুন এইখানে আমি কি করেছি, ভিউ অ্যান্স ডট পিএইচপি নামে একটা লিঙ্ক দিয়ে নিয়েছি, তাই না? তো এখানে আছে কিনা আগে তৈরি করে রেখেছিলাম কিনা, না নেই। তো ধরুন আমি এই যে আমার ক্লাসেস দরকার নেই, এটাও দরকার নেই। ধরুন আমার এক্সামের মাঝে আমি কি করব, আমার ভিউ অ্যান্স ডট পিএইচপি নামে আমি কি করছি, এখানে তৈরি করে নিয়েছি। তো এখানে আমি যে কাজটি করবো, এই যে আমার আর এই যে টেস্ট যেটা ছিল, আমি কি করছি, টেস্টটাকে কপি করছি, কপি করে আমি কি করছি, এখানে রাখলাম। তো এখানে আমার সব কিছু লাগবে না, এই যে আমার টোটাল একটা আছে না, টোটালটা আমার লাগবে। তো আমি কি করছি, টোটালটা রাখছি আর বাকিগুলো আমি রিমুভ করে দিচ্ছি। টোটালটা যে কারণে রাখবে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটাকে কপি করে রাখছি জাস্ট। তো এখানে ধরুন আমার যে আরও যে বিষয়গুলো আছে, অর্থাৎ এই রোটা এখন আমার এখানে লাগছে না, আমি রোটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে ফাইন, ওকে ফাইন। তো এখানে এটা কি করেছিলাম, এখানে আমরা এটাকে আইটারেট করেছিলাম এরকম। তো যেরকম আইটারেট করা আছে আমার, এটা গেট অ্যান্সার, এই যে নাম্বার আবার আমাকে নিয়ে আসতে হবে, তাই না? তো এখানে ধরুন এই যে কোয়েশ্চেন যেটা আছে, আপনি যেটা এখানে নিয়ে আসলেন, যেমন কোয়েশ্চেন নাম্বার এরকম দিয়েছি, টোটাল এরকম নিয়েছে, তাই না? এই যে টোটালটা ধরুন আমি কি করছি, এখানে রেখে দিচ্ছি, যেটা আমি কপি করে রেখেছিলাম টোটাল। এই যে টোটাল আপনি কি করলেন, এখানে দিলেন। তো ধরুন এখানে আপনি যে কাজটি করবেন, এখানে ধরুন কোয়েশ্চেনস, তারপরে দিলেন যে অ্যান্সার, জাস্ট এরকম দিলেন, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, অথবা টোটাল কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। আমরা যে কাজটি করতে পারি, আমরা দিলাম যে অল কোয়েশ্চেনস অথবা টোটাল কোয়েশ্চেন অ্যান্সার, এরকম দিলেন, জাস্ট কোয়েশ্চেনস অ্যান্ড অ্যান্স। হ্যাঁ, জাস্ট আমি কি করছি, এরকম দিয়ে নিচ্ছি আমার মতো করে, জাস্ট আমি দিয়ে নিচ্ছি। এগুলো আপনারা বুঝবেন অবশ্য। ওকে ফাইন, আমি কি করলাম, এটা এই পর্যন্ত রাখলাম। তো এখানে আমার কোনো ফর্ম নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কি আমি এখানে কোনো অ্যাকশন দেবো না, আমি কোনো অ্যাকশনে যাব না। ওকে, ফর্ম আমরা কি করছি, রিমুভ করে দিচ্ছি। তো এখানে যেরকম আছে কোয়েশ্চেন নাম্বার, এটা এই পর্যন্ত এরকমই থাক। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, ধরুন আমরা যদি আমাদের যে কোয়েশ্চেন যে ক্লাস আছে, আমার এগুলো এখন আর দরকার নেই, তাই না? তো এখানে এই যে আমার যে কোয়েশ্চেন ক্লাস আছে, অ্যাকচুয়ালি আমার এক্সাম ক্লাস আছে, আমি একটু দেখি আমি কি ওইরকম আছে কিনা আমার কোয়েশ্চেন। যে এই যে আমি এখানে গেট অর্ডার করেছিলাম, তাই না? এই যে কোয়েশ্চেন এসসি দিয়ে এরকম করেছিলাম, আমি কি করছি, এটাকে কপি করছি, গেট অর্ডার যেটা আছে আমার এরকমই থাক, আমি কি করছি, এটা এরকমই রাখছি। তো এটা এইখানে যে কাজটি করবো, এই যে আমার টেবিলটা আছে, আমি কি করবো, এখানে এটাকে নেব। ওকে, এটাকে নেব। তো ধরুন আমি দিলাম যে এখানে ভেরিয়েবল গেট কোয়েশ্চেন, জাস্ট আমি এরকম দিলাম কিউ ইউ ই ইকুয়াল টু, এই যে আমার কি আছে এখানে ই এক্স এম, যে আমার অবজেক্ট তৈরি করা আছে, এর মাধ্যমে আমি কি করলাম, এখানে অ্যাক্সেস করলাম। ওকে, তারপরে ধরুন আপনি এখানে কন্ডিশন দিলেন যে ইফ গেট কোয়েশ্চেন, যদি আপনার কোয়েশ্চেন এখানে যদি পায়, তারপরে ধরুন আপনি হোয়াইল কন্ডিশন দিলেন, হোয়াইল। ওকে, হোয়াইল সাপোজ ধরুন আপনি এখানে লিখলেন যে কোয়েশ্চেন, কোয়েশ্চেন আপনি দিলেন এখানে, কারণ এখানে আপনি কোয়েশ্চেন দিয়েছেন। ওকে, কোয়েশ্চেন ইকুয়াল টু, এই যে এটা দিলেন। তো আপনি কি করলেন, ফ্যাচ অ্যাসেস করলেন, ফ্যাচ অ্যাসেস। ওকে ফাইন। তারপরে ধরুন এখানে আপনি কি করছেন, এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনও নিয়ে আসছেন, আবার তার অ্যান্সারটাও আপনি নিয়ে আসছেন। তো হোয়াইলের মাঝে আমি কন্ডিশনটা দিয়েছি, কোনো সমস্যা নেই। তো এটা একেবারে সবার নিচে আমি কি করব, এটাকে ইন করে দেবো একেবারে সবার নিচে। ধরুন আমি এটাকে কপি করছি, কপি করে আমি এই পর্যন্ত রাখলাম। ওকে ফাইন, এই পর্যন্ত রাখলাম। অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেন আমার লাগবে, আবার কোয়েশ্চেনের আবার অ্যান্সারও লাগবে প্রত্যেকটা। তো এখানে দেখুন এই যে কোয়েশ্চেনের মাঝে আপনি কি করছেন, নিয়ে আসছেন এখানে, তাই না? তো এখানে আপনার কোয়েশ্চেনের মাঝে কিন্তু আপনার এই যে এখানে নাম্বারটাও আছে, খেয়াল করে দেখুন এখানে এই যে কোয়েশ্চেন টেবিলের মাঝে যে কোয়েশ্চেন নাম্বারটা আছে, এই নাম্বারটা আপনাকে ধরতে হবে। যে ওয়াইল দিয়ে আপনি কি করছেন, এটা এখানে নিলেন অ্যাকচুয়ালি, তাই না? তো নিলেন, ঠিক আছে। ধরুন আমি এটাকে কপি করছি। তো এখানে যেহেতু আপনি ব্র্যাকেটটা দিয়েছেন, এই পর্যন্ত শেষ হয়েছে। তো এখানে আমি জাস্ট এইখানে ধরুন আমি একটা ভেরিয়েবল নিলাম, যে নাম্বার, যে নাম্বারটা আমি কি করছি, পাঠাচ্ছি। তো এখানে আপনি কি করলেন, এই যে কোয়েশ্চেন দিলেন, তাই না? তো কোয়েশ্চেনের মাঝেই কি আছে অ্যাকচুয়ালি, আমি কি করছি, কোলন দিচ্ছি। তো কোয়েশ্চেনের মাঝেই কিন্তু আপনার এই যে নাম্বারটা আছে অ্যাকচুয়ালি, এই যে নাম্বার এটা, তাই না? কোয়েশ্চেন নাম, আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করে আমি কি করলাম, এখানে দিয়ে নিলাম।
আশা করি বুঝতে পেরেছেন, এবং ওই কোয়েশ্চেনটা আমি কি করছি এখানে পাঠাচ্ছি আর সে কি করলো, বাকি সবগুলোকে নিয়ে আসলো, তারপরে কি আইটারেট করলো। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে ধরুন আমার আর এই যে নেম ভ্যালুর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ কি, কারণ হলো আমি জাস্ট এখানে কি করব, এখানে এটাকে শো করব, তাই না? আমি কি করছি, এটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, এটাকে রিমুভ করে দিচ্ছি। আর এখানে আপনাকে কি করতে হবে, এই যে অ্যান্সারটা আপনাকে এখানে ভাষাতে হবে, তাই না? তো অ্যান্সারটা যে আপনি এখানে ভাষাবেন, এখানে ধরুন যেটা রাইট অ্যান্সার, খেয়াল করে দেখুন এখানে যে আপনি নিয়ে আসছেন, দেখুন একটা রাইট অ্যান্সার আছে যেটার মাঝে 1 আছে, আবার এখানে রাইট অ্যান্সার আছে যেটার মাঝে 1 আছে। তো রাইট অ্যান্সারটাকে আমি কি করবো, একটা কালার করে দেবো এখানে, কালারফুল করে দেবো, তাহলেই কিন্তু আমার এখানে বিষয়টা হয়ে যায়, তাই না? তো এটাকে যে কাজটি করতে পারি, ধরুন আমি এটাকে নিচে নামিয়ে দিলাম। ওকে, নিচে এরকম রাখলাম। তো এখানে আমি কি করব, একটা ইকো আপনি এরকম করেছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি রেজাল্ট আনসার এটা রাখলাম। ধরুন আমি এখানে একটা কোয়েশ্চেন দিলাম যে ইফ, আমি লিখলাম যে ভেরিয়েবল রেজাল্ট। ওকে, রেজাল্ট। তো রেজাল্টের মাঝে খেয়াল করে দেখুন এখানে আপনি কি দিয়েছেন, এই যে রাইট অ্যান্সার দিয়েছেন, তাই না? তো আপনি কি করবেন, যে এখানে এই যে রাইট অ্যান্সার এটাকে কপি করবেন। বিষয়টা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। রাইট অ্যান্সার, ওকে। তো রাইট অ্যান্সার ইকুয়াল ইকুয়াল যদি 1 হয়, এই যে রাইট অ্যান্সার ইকুয়াল ইকুয়াল যদি 1 হয় কোন কোয়েশনের, এই যে নির্দিষ্ট একটা কোয়েশন নাম্বারের, কারণ কি নাম্বার কিন্তু আপনি এখান থেকে পাঠাচ্ছেন। ওকে, তো নাম্বার পাঠিয়ে ওইটা ধরে কিন্তু আপনি নিয়ে আসছেন, তাই না? আপনি এখানে দিবেন যে রাইট অ্যান্সার। ওকে, ইকুয়াল ইকুয়াল। ওকে, তো ইকুয়াল ইকুয়াল কি হবে, অলরেডি আমি আপনাদের বলেছি যে যদি 1 হয়, তখন সে কি করবে, তখন এইখানে সে এটাকে ইকো করবে। ধরুন আমি ইকো ইকো করলাম। তো ইকো যে করবে এখানে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে, ধরুন আমি কি করছি এখানে কনকেট করে নিচ্ছি, এখানে একটা স্পেন দিয়ে জাস্ট আমি কি করব, একটা কালার দিয়ে নেব বা কালারফুল করে নেব। আমি একটা সিএসএস দিতে চাচ্ছি। ওকে, আমি লিখলাম যে স্পেন, তো স্পেন স্টাইল ইকুয়াল টু, আমি দিলাম যে কালার রেড, কালার, অথবা ধরুন আমি ব্লু, ব্লু দিয়ে নিলাম এখানে। ওকে, অথবা রেড, আপনাদের ইচ্ছা, আপনারা এরকম দিবেন। ওকে ফাইন। তারপরে আপনার হচ্ছে স্পেন যে আপনি এখানে নিয়েছেন, অবশ্যই আপনাকে কি করতে হবে, স্পেনটাকে ক্লোজ করে দিতে হবে, তাই না? স্পেন আমি ক্লোজ করে দিলাম। এলস, আর না হলে জাস্ট জেনারেল ভাবে যে এরকম আছে সে কি করবে, ওই রকম ভাবে এটাকে শো করবে। আমি কি করছি, এটাকে কাট করে এখানে দিয়ে নিলাম। আশা করি বুঝতে পেরেছেন যে কি মেকানিজমটা করেছি। বেশ ইজি, সিম্পল এখানে একটা মেকানিজম আমরা কি করেছি। ওকে ফাইন। ইটিডিটা হলো ইটিডিটা, আমরা ইটিডিটাকে আইটারেট করেছি এখানে, আর ফুলটাকে আইটারেট করেছি ওইভাবে। সেভ দিলাম। তো আচ্ছা, দেখি কি অবস্থা, আমাদের যদি ইরোর আসে বা কোনো প্রবলেম হয় আমরা এগুলো সলভ করে নেব পরে। তো আমি কি করছি, এটাকে এখন রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পর ধরুন ভিউ অ্যান্সারে ক্লিক করলাম। সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তো খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমাদের ভিউ অ্যান্সারের মাঝে যে যেটা কারেক্ট এটা কিন্তু এখানে দেখাচ্ছে, তাই না? এই যে এখানে দেখাচ্ছে, এই যে এখানে কারেক্টটা দেখাচ্ছে, এই যে কারেক্টটা দেখাচ্ছে এখানে, তাই না? তো ওকে ফাইন। তো এখন এটা মাঝামাঝি অবস্থায় আছে, এরকম মাঝামাঝি অবস্থায় আছে। আচ্ছা, যেরকম আছে এরকমই থাক, আপনারা অলরেডি জানেন যে এগুলো কীভাবে করতে হবে। অথবা ধরুন আচ্ছা থাক, কোনো সমস্যা নেই, যেরকম আছে এরকমই থাক, আমরা এরকমই রাখছি। অথবা ধরুন এখানে আমরা দিতে পারি যে টেস্ট, ভিউ টেস্ট, অথবা ভিউ অ্যান্সার, ভিউ অ্যান্সার, ভিউ অ্যান্সার দিয়ে আমরা নতুন করে এটা করে দেবো। রিফ্রেশ করলাম, এই যে বড় হয়ে গেল, তাই না? তো এখন এটাকে আমরা কি করতে পারি, একটু স্টাইলাইজ করে নিতে পারি যাতে দেখতে ভালো দেখা যায়। ওকে, ভিউ অ্যান্সার কপি করলাম। কপি করার পর এখানে করব, অথবা ধরুন আমাদের যে সিএসএস আছে অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি, সিএসএস এর মাঝে আমরা করে নিতে পারি, তাই না? আমরা টেস্টে করেছিলাম এরকম, এই যে টেস্টের মাঝে এরকম আমরা করেছিলাম, টেস্ট 3 এরকম করেছিলাম। ধরুন আমি এখানে লিখলাম যে ভিউ। তো ভিউর মাঝে অ্যাকচুয়ালি এটা আমার এখন দরকার নেই। তো যা যা আছে, যেমন আমার ভিউ অ্যান্সারের মাঝে কি আমি H3 নিয়েছি, আমার H3 আছে, তারপরে যে রেডিও বাটন আছে, তাই না? ওকে ফাইন। তো আমি এটাকে আরো কয়েকটা কপি করে নিচ্ছি। আমার H3 আছে, তো আমার H3 এর মাঝে এখানে যেরকম ছিল আমি কি করছি, অবিকল এটাকে কপি করে এখানে দিয়ে নিলাম। ওকে, সিম্পলি হয়ে গেল টেস্ট থেকে। তারপরে এখানে ইম্পোর্ট টাইপের রেডিও যেটা আছে আমি কি করছি, কপি করছি, কপি করে জাস্ট এখানে দিলাম কোনটার, অ্যাকচুয়ালি ভিউ, তাই না? তো মার্জিন রাইট
আচ্ছা এরকমই থাক, আমরা পরে ঠিকঠাক করে নিচ্ছি। তারপরে ধরুন এই যে টেস্টের যেগুলো আছে আমি কি করছি, এটাকে কপি করে আমি ভিউতে দিচ্ছি। ওকে, তো এখানে জাস্ট আমরা যে কাজটি করতে পারি, এখানে একটু আমরা ধরুন পেয়ারিং এরকম আছে, আমরা এটাকে 650 করে দিলাম। ওকে, 650 করে দিলাম, দেখি কি আসে এখন। এই যে 650 করে দিলাম, এরকম আসলো, তো একটু ঠিকঠাক এখন করে নেব আমরা এটাকে, তাই না? ধরুন আমি এটাকে মার্জিন টপ অথবা পেয়ারিং টপ দিয়ে নিতে পারি, যে মার্জিন টপ দিলাম যে 20 পিক্সেল। এই যে নিচে নেমে গেল, এটা ওইটার আবার প্রবলেম হচ্ছে, এরকম প্রবলেম হচ্ছে ওপরেরটা। আচ্ছা কোনো সমস্যা নেই, আমরা এরকম করে নিই। এটাও ভালোই দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। অথবা পেয়ারিং টপ দিলেও এটা এই কাজটাই হবে, কোনো সমস্যা নেই। ধরুন আমি মার্জিন টপই দিয়ে নিচ্ছি, মার্জিন টপ সাপোজ আমি 20 পিক্সেল করে দিলাম। এটা অ্যাকচুয়ালি যেটা হবে আপনার এই যে এই থ্রির মাঝে মার্জিন টপটা হবে, তাই না? এই যে এই থ্রি, এই যে এই থ্রির মাঝে আপনি মার্জিন টপটা দেবেন। আপনারা আপনাদের মতো করে এগুলো করবেন, আর যখন আপনারা কাজ করবেন রেডিমেড পেয়ে যাবেন, যে এই যে এরকম আসলো, কোনো সমস্যা নেই, এরকমই থাক। তারপরে যে শেষে আপনি কি করবেন, আবার একটা লিঙ্ক বসিয়ে দিতে পারেন যে নতুন করে আবার স্টার্ট করবে কিনা। আচ্ছা স্টার্ট যেটা কপি করছি, কপি করে ধরুন এটা একেবারে যে কাজটি করতে পারি আমরা, এই যে টেবিল আছে, টেবিলের নিচে জাস্ট এরকম বসিয়ে দিলাম, সেভ দিলাম, তারপরে রিফ্রেশ করলাম, এই যে এখানে চলে আসলো। এখানে তো চলে আসবেই, কারণ হলো আমরা সিএসএস চেঞ্জ করে দিয়েছি এখানে, তাই না? টেস্টের মাঝে এ যেটা আছে, বা স্টার্ট টেস্টের এ যেটা আছে, আমরা কি করব, এর মাঝে এটাকে দিয়ে নিতে পারি, ভিউ এ, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন এটাকে রিফ্রেশ করছি, এই যে এখন মাঝামাঝি চলে আসছে, সুন্দর, খুব সুন্দর। ওকে ফাইন, তো আমি কি করতে পারি, এখান থেকে আবার টেস্ট স্টার্ট করতে পারি। রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর স্টার্ট করলাম। ধরুন আমি দিলাম যে 2 দিলাম, নিজের মতো করে নিজে দিচ্ছি, তারপরে 2 দিলাম, তারপরে ধরুন এখানে আমি লাউড দিলাম, তারপরে ধরুন এখানে আমি ক্লাস দিলাম, ক্লাস, তারপরে এখানে ধরুন আমি নর্মাল দিলাম, নর্মাল। এই যে আমার 3 চলে আসছে। তারপরে ভিউ অ্যান্সার, ধরুন অ্যান্সারগুলো যদি দেখতে চাই এখানে থেকে আবার দেখতে পাচ্ছি, তাই না? সব ঠিকঠাকভাবে কিন্তু হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা করেছি। তো ওকে ফাইন, ধন্যবাদ।